আমাদের এখন কি দেখবো আমরা দেখবো হলো এমপ্লয়ি এন্ট্রি ফর্মে আমরা এই যে অটো নাম্বার দেখলাম, তাই না? অটোমেটিক্যালি যেন একটা ইনক্রিজ করে আসে। আচ্ছা, এরপরে আমরা এখানে কি দেখতে পারি? এই যে ফার্স্ট নেম লাস্ট নেম যেন কি হয়, আমরা যাই দেখি ক্যাপিটাল লেটার হয়। হ্যাঁ, তাহলে এটা আমরা কিভাবে করব? এটা করব হলো খুব সোজা। আপনাকে যেতে হবে সেখানে, এটা পেজ নাম্বার কত? 10, তাই না? 10 নম্বর পেজে আসতে হবে, খেয়াল করতে হবে পেজ নাম্বার কোথায় আমরা আছি। ফার্স্ট নেম লাস্ট নেম, তাই না? এই দুইটা ধরে একবারে দেখেন সেটিংস গ্রুপে এই যে টেক্সট কেস, এটা কি আছে? নো চেঞ্জ। কি করে দিব? লোয়ার বা আপার, আমার যেটা লাগবে এটা কি করে দিব? আপার, তাই না? আবার ইমেল ছিল কেন? ইমেল, ইমেল ইমেল করে দিব কি? টেক্সট কেস কি করে দিব? লোয়ার। তো মানে সে যাই লেখুক কি হয়ে যাবে? লোয়ার হয়ে যাবে। হ্যাঁ, তো এখানে আপনার যেখানে যা লাগে এইভাবে আপনি চাইলে দিতে পারবেন। এই যে টেক্সট কেস। হ্যাঁ, তাহলে আমরা কি করলাম একটু দেখি আসলে ঘটনা সত্য কিনা। তো আমি এখানে দেখেন, আমি কিন্তু ক্যাপস লক অন করি নাই, ছোট হাতে লিখতেছি, তাও কি হয়েছে? বড় হয়ে গেছে, দেখছেন? আবার ইমেইলে এসে আমি এই যে ক্যাপস লক অন করে লিখতেছি, তাও কি ছোট হাতে হচ্ছে। তো এইভাবে আমরা চাইলে এইগুলোকে করতে পারবো। বুঝলাম? খুব ছোট কাজ। আচ্ছা, আরেকটা কাজ ছিল যে ইমেল আইডি যদি আমি নিজে দেই, ধরেন আমি, আমাদের 100 এখানে ছিল, আমি এটা গিয়ে ক্রিয়েট করতে গেলে আমাকে মেসেজ দিচ্ছে কি, ধরেন লাস্ট টাইমেও দিতে হবে, দিলাম, সে দেখেন আমাকে ডাটাবেজের এরর মেসেজ দিচ্ছে না, ইউনিক কনস্ট্রাইন্ট এমপ্লয়িজ ডট এমপ্লয়ি পি কে ভায়োলেট করছে। সো এটাও এক ধরনের মেসেজ, এটাও তাকে করতে দিচ্ছে না, কিন্তু ইউজার বুঝতেছে না যে তার ভুলটা কোথায়। তো এটা যদি এমন হতো যে ক্লিক করলেই এইখানে এইখানে লাল দাগ উঠে যাবে, আর নিচে লেখা দেখাবে যে ভাই দিস এমপ্লয়ি আইডি অলরেডি এক্সিস্ট, হ্যাঁ, লেখা দেখাবে এবং তাকে মেসেজ দেবে, ক্লিক করলে কোথায় ভুল সেই ফিল্ডে তাকে কার্সর নিয়ে যাবে। তাহলে এভাবে হলে ইউজার ফ্রেন্ডলি হয়। তো আমরা এখন ভ্যালিডেশন দেখব, যে ইউনিক ভ্যালিডেশন, নাম কি এটা? ইউনিক ভ্যালিডেশন। এটা আপনি ইনভয়েস নাম্বার যেন ডুপ্লিকেট না হয়, স্লিপ নাম্বার যেন ডুপ্লিকেট না হয়, ডেট ডুপ্লিকেট না, এরকম হইতে পারে না অনেক কিছু, ইউনিক হইতে হবে। এরকম অনেক কাজে আপনার এই ফাংশন লাগবে, এই কোর্সটা লাগবে। তাহলে এটা আমরা করব কোথায়? এটা করব কি ভ্যালিডেশনে। কোথায় করব? ভ্যালিডেশন আছে কোথায়? প্রসেসিং, এখান থেকেও করতে পারি, অথবা যে আইটেমে আমরা এটা করব সেই আইটেম চুজ করেও করতে পারি। সবচেয়ে ভালো হয় যে আইটেমে ভ্যালিডেশনটা দিব সেই আইটেমটা চুজ করে রাইট বাটন প্রেস করে কি করব? ক্রিয়েট ডায়নামিক অ্যাকশন। এমপ্লয়িতে করবেন। এখন এই ইউনিক ভ্যালিডেশন শুধু এইখানে হবে না, আর কোথায় কোথায় হবে বলেন? ইমেইলে হবে, সেল নাম্বার হবে, এনআইডি তে হবে। আমি সব জায়গায় করে আপনাদেরকে দেখাচ্ছি যে এটা কিভাবে কাজ করবে। ঠিক আছে? বুঝতে পারছি কিনা? ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা এখানে ভ্যালিডেশনে আসলাম। ভ্যালিডেশনের আবার কি দেখেন, খেয়াল করেন, সরি ডায়নামিক অ্যাকশন না, আমরা কি নিব? একটা কি নিব বলেন? ক্রিয়েট ভ্যালিডেশন। ডায়নামিক অ্যাকশন নিব না, কি নিব বলেন? ক্রিয়েট ভ্যালিডেশন। ভ্যালিডেশনের আমরা কি দিব? প্রথমে একটা নাম দিব। তো এটা কি? এমপ্লয়ি ইউনিক ভ্যালিডেশন, তাই না? সো এই নামটাই দেই, এমপ্লয়ি আন্ডারস্কোর আইডি আন্ডারস্কোর, এগুলো আপনাকে ওই যে স্পেস ছাড়া লিখতে হবে। ইউএনআই কিউ ইউই, ইউনিক কি ভ্যালিডেশন, সুন্দর করে লিখে দিলাম। বুঝছেন কথা? তাহলে যেন আমি খুব দ্রুত দেখেই বুঝতে পারি এটা কি হয়েছে। তাহলে এমপ্লয়ি আইডি ইউনিক ভ্যালিডেশন। এখন আমি এখানে আসলে এই যে ভ্যালিডেশন যে লিখবো, এটা কি মানে কি লিখবো, তাই না? এখানে কোডটা কেমন হবে? সো এখানে দেখেন, প্রথমে তো তার নাম থাকে, তারপর কি এক্সিকিউশন একটা সিকোয়েন্স নাম্বার পড়ে, এইখানে সিলেক্টে কিছু নাই, টাইপে গিয়ে কি আছে দেখেন, টাইপে গিয়ে কি আছে, অনেক কন্ডিশন আছে, আছে না টাইপে গিয়ে? বাই ডিফল্ট কি চুজ করা থাকে বলেন? কোন একটা নিলেই ভ্যালিডেশন কি? এক্সপ্রেশন। আসলে এক্সপ্রেশন হবে না, আমাদের যে কাজটা, যে কোনো ডাটা যেন ইউনিকলি থাকলে আমাকে ধরবে, এটা জন্য আমাকে ইউজ করতে হবে হলো নো রোস রিটার্ন। কারণ এখানে তো কিছু আমাকে রিটার্ন করবে না, করবে খালি বলবে যে ভাই এটা ছিল। নো রোস কি রিটার্ন।
নো রোস রিটার্ন দিলেই এখানে শুধু কি আসবে বলেন, এসকিউএল কোয়েরি লাল দাগ দিছে, রেড মার্ক করছে, আর এরর রেড মার্ক করছে, বলছে তোমার এই দুইটা কি দিতে হবে, ভ্যালু দিতে হবে। এখন এসকিউএল কোয়েরিতে কি হবে, হবে মানে হলো এই যে আইটেমটা কত বলেন, P10 না? তাহলে P10 এর এইখানে মানে কি, আমি ব্যাপারটা আগে বোঝার চেষ্টা করেন, আমি এইখানে যে ডাটাটা দিব এই ভ্যালুটাই যদি কি হয় ডাটাবেজের টেবিলের এখানকার ডাটার সাথে ম্যাচ করে, তাই না? আর ম্যাচ করে তাহলে এরর দিবে। তার মানে কি আমাকে একটা কোয়েরি লিখতে হবে। তো সেই কোয়েরিটা কি হবে, এখানে আপনি এখানে লিখে নিতে পারেন কিছু না, ছোট্ট একটা জিনিস, সিলেক্ট কি এমপ্লয় আন্ডারস্কোর কি আইডি ফ্রম কি, এখানে কিন্তু অটোমেটিক কিছু হবে না, আর এমপ্লয় আন্ডারস্কোর আইডি ইকুয়াল, ধর আমি 100 দিয়ে আগে দেখি যে, ধর একটু আগে আমরা একটা ডাটা এন্ট্রি করছিলাম না, কত 107, মনে আছে কিনা, লাস্ট ডাটা 10 কত 7, 207 ছিল, ওকে 207, দেখেন এটা আসছে কিনা। তাহলে এখন এই 207 এর জায়গায় কি বসবে বলেন, এই আইটেমটা বসবে P10 এমপ্লয় আইডি, এটা এখানে বসবে। এটা যে বসবে অবশ্যই কি দিতে হবে, কোলন। আসলে এটা তো এখানে চালালে কাজ করবে না, আগে আমরা এসকিউএল ডেভেলপারে বা এসকিউএল প্লাসে বলতাম না আগে করে নিবেন কোয়েরি টোয়েরি, সেটা করলাম। ধরেন এখান থেকে রেডি করে নিয়ে এখানে এসে এই যে এসকিউএল কোয়েরিতে এখানে ওপেন করে এখানে লিখে কি করবেন, এরর নাই, তাই না, ডিবাগ করে নিবেন। তাহলে এখানে অবশ্যই কি ইউজ করতে হবে বলেন, কোলন ইউজ করতে হবে। ওকে ডান। এখন আসেন এখানে মেসেজ কি দিবেন, তাই না, আপনি বলবেন দিস এমপ্লয়ি আইডি অলরেডি, বা একটা বাংলায় একটা মেসেজ দিতে পারেন, ভাই এই এমপ্লয়ি আইডি কি আছে অলরেডি এন্ট্রি আছে। আপনি বাংলা লেখা দেখাইতে হবে, দেখেন এই ট্রান্সলেটে চলে যান, হ্যাঁ এই যে বাংলা, এই ভয়েস আছে দেখবেন, এটা আমি দেখাই, ভাই আপনার এই এমপ্লয়ি আইডি অলরেডি এক্সিস্ট আছে, এই আসে না, এটা কপি করেন, এই যাই হোক যা আসে সক্রিয় করেন, আমাদের বাংলাদেশের ভাষা আমরা বুঝলেই হবে, এই, হ্যাঁ। আচ্ছা এখন আসেন আপনি এরর মেসেজ আপনার পছন্দ মতো দিয়ে দিবেন। এই এরর মেসেজও চাইলে কি করা যায়, কোন টেবিলের কোন জায়গায় এন্ট্রি করে দিব ফর্মে, সেই ডাটা দেখাবে, সেটাও ডায়নামিক করা যায়। আচ্ছা এখানে ডিসপ্লে লোকেশন একটা, এখানে তিনটা অপশন আছে, তিন চারটা, দেখেন কি বলছে, একটা কি বলেন ইনলাইন উইথ ফিল্ড এন্ড নোটিফিকেশন, মানে হলো যে নিচেও লেখা দেখাবে, নোটিফিকেশনও দেখাবে, এখানে ক্লিক করলে এখানেও আসবে, এটাই ভালো, বাই ডিফল্ট এটাই চুজ করা থাকে। আরেকটা শুধু আছে কি ইনলাইন উইথ ফিল্ড, একটা কি ইনলাইন এ শুধু নোটিফিকেশন, আর অন এরর পেজ, এটা এরর দিবে। সো যেটা আছে কি অ্যাসোসিয়েটেড আইটেম, এটা কোথায়, এই যে এইটা আমার চুজ করা লাগে নাই, আমি এইটা ধরেই ভ্যালিডেশন দিয়েছি না, এই জন্য এটা অ্যাসোসিয়েট অলরেডি কি হয়ে গেছে। এখন প্রশ্ন হলো যে এটা কখন ফায়ার করবে, এই এরর মেসেজটা কখন দেখবে, আমাকে একটা কি দিতে হবে, সার্ভার সাইড কন্ডিশন, হোয়েন বাটন প্রেস, কোন বাটনে, ক্রিয়েট বাটনে, তাহলে এই পেজে কোন বাটনে গেলে এটা ধরার কথা, ক্রিয়েট, তাহলে আমরা এখান থেকে হোয়েন বাটন প্রেসে কি ধরাই দিব বলেন, ক্রিয়েট, কাজ শেষ। ওকে দেখেন সেভ, আমরা এই এখান থেকে এই যে অ্যাসোসিয়েটেড আইটেমটাকে ধরানো লাগে না, কারণ আমি আইটেম ধরেই করছি, যদি এখান থেকে করতাম তাহলে এখান থেকে আমাকে ওই আইটেম বলা লাগতো। সো এটার চেয়ে এখানে ভালো না, বলেন যেটা করব সেটা আন্ডারে আমরা এইভাবে এর আগে ট্রিগার ফ্রম সে লিখতে অভ্যস্ত ছিলাম, তাই না, আইটেম ধরে দেবো, কাজ শেষ। চলেন দেখি এটা হয়েছে কিনা। এখানে ওই যে রেড মার্ক একটু আগে আসে দেখছেন, মানে জাভাস্ক্রিপ্টের বা ইন্টারনাল একটা মানে লোডের কারণে কোন একটা এরর হয়েছে, সো এটা রিফ্রেশ করে নেবেন। হ্যাঁ ক্রিয়েটে যান, ক্রিয়েটে গিয়ে ওকে, তাহলে 207 আমি যদি আবার দিতে যাই, দেখেন ও আমাকে এই যে এখানে আবার কি আছে, নট নালের হিসাব নিকেশ আছে, এটা আমি ঠিক করে নিলাম। হুয়া, তাহলে ইউজারকে বাংলায় তো মিনিংফুল মেসেজ দেওয়া যাবে, যাবে না, মানে যায় আর কি।
ইউনিকোড আমাদের ইয়ে আছে আর এখানে, বুঝছে কিনা? তো এখন সুবিধা কি, সে দেখতে পাচ্ছে লাল দেখাইছে না, এইখানে সে যদি ক্লিক করে মানে অনেকগুলো এরর খাইতে পারে কিনা, এই ক্রিয়েট বাটন যখন দিবে অনেকগুলো এরর হইতে পারে, এখানে তখন মেসেজ অনেকগুলোই পাবে। সে বুঝবে কিভাবে কোনটা লাল দাগ বা কোনটা যাবে, হঠাৎ করে যদি না বুঝে এইখানে ক্লিক করলেও কার্সর কই যাবে দেখেন, গো আইটেম আমরা দিতাম না, গো আইটেম দিয়ে এই যে, তাহলে আরো সুন্দর কিনা, এই কাজগুলো আমার করা লাগে না, আমরা এখানে বলে দিয়েছি, হয়ে গেছে, ডান। সেটা হলো আর একটা হিসাব, এই হিসাব হলো এইটা, এখানে তো সেই অপশন নাই, আমাকে দেয়নি, তো দিয়েছে বাটন সার্ভার সাইড কন্ডিশন দিতে হবে, যদি আপনি না দেন এটা এক্সিকিউট হবে না, আইটেমে ফায়ার করবে না, ফায়ার করবে এই যেটা আমরা করছি এটা শুধু এখানেই করবে। এখন যদি ধরেন এবার আপনারা একটা কাজ করেন, ধরেন এনআইডি ভ্যালিডেশন দিবেন, এনআইডি কি দিবেন, এনআইডি, তাহলে আপনি দেখেন কলাম নেমটা কি, কলাম নেমটা আপনাকে দেখতে হবে না, কলাম নেমটা কি, এনআইডি, তাহলে এখানে কি লিখবেন বলেন, এনআইডি, আর এই এনআইডির ই কোনটা, পি10 এনআইডি, এই তো, তাহলে কি কি করতে হবে বলেন, এখানে গিয়ে ফায়ার এনআইডি ইকুয়াল দিতে হবে, তাই না? তাহলে আমরা একটা কাজ করি, আমরা একটা এমপ্লয়ের এনআইডি দেই, এই যে 277 এর কি দেই বলেন, এর এনআইডি দিয়ে আসি, ধরেন বললাম 1111, হ্যাঁ, চারটা ওয়ান দিলাম, এটা একটা এনআইডি, সাপোজ এই 111 আর হতে পারবে না, যদিও টেবিল লেভেলে যদি কি থাকে নট নাল বা এগুলো ইউনিক থাকে সেটাও এখানে পারফর্ম করে, বাট ডাটাবেজ এন্ডের মেসেজ দেয়, ইউজার ফ্রেন্ডলি মেসেজ হয় না। তাহলে এখন এটা জন্য আমাকে কি করতে হবে আপনারা বলেন, এটা পারলেই কিন্তু আপনারা একসাথে কতগুলো পারবেন, অনেকগুলোই পারবেন, যত জায়গায় লাগে, তাই না? এটা কোথায় কোথায় দিবেন আপনারা নোট করেন, কোথায় দিবেন, এমপ্লয়ি আইডি এখানে দিবেন, নোট করে নেন, আমি দুইটা দেখাই, বাকিগুলো আপনারা করবেন। এমপ্লয়ি আইডিতে করবেন, লিখছেন, তারপরে লেখেন এনআইডি, তারপরে লেখেন ইমেইল, তারপর লেখেন সেল নাম্বার, ওকে, ওকে, এই চারটা করবেন, আমি দুইটা দেখাই, এখন আপনারাই বলেন এটা, এই যে এটা আমি করলাম এটা কিভাবে করব, আমাকে কোথায় দিতে হবে, এনআইডি ধরবো, ধরে রাইট বাটন প্রেস করে কি বলেন, ক্রিয়েট ভ্যালিডেশন দিব, দেন এখানে আমরা কি করব, আমরা একটা সুন্দর মিনিংফুল নাম দিব, যে এনআইডি ভ্যালিডেশন নাম দিলাম, দেন এই টাইপে গিয়ে কি বলবো, নো রোস রিটার্ন, এই টাইপের কাজ একই প্যাটার্নে হবে, এখানে গিয়ে কি করব, তাই না? ওকে, দেন এটাকে অবশ্যই কি করে নিব, চেক করে নিব এরর বাগ ফ্রি আছে কিনা, দেন মেসেজ দিব, বলবো কি দিস এনআইডি অলরেডি আর ইএ অলরেডি কি এক্সিস্ট, তাই না, আর ইএ ডিওয়াই অলরেডি কি এক্সিস্ট, হ্যাঁ, কোন এনআইডি, হ্যাঁ, তাহলে আপনাকে অন্য ফাংশন লিখতে হবে, সেটা জন্য আবার আলাদা ফাংশন লিখতে হবে, এখন এটার দরকার হবে না, কারণ সে যেটা লিখবে সেটা তো থাকবেই, দেখেন এই যে খেয়াল করেন, বুঝেন নাই, এখানে যদি আমরা কিছু লিখি, ও এটা তো আবার হয়ে গেছে, ঢুকে গেছে ডাটাটা, ধরেন এটা, হ্যাঁ, দেখেন ওটা থাকতেছে, তো এটা থাকলে তো আর আপনার এই একই জিনিস এখানে দেখানোর এক্ষেত্রে দরকার হয় না, হ্যাঁ, আর আমরা ওইখানে বলতাম কেন পাসওয়ার্ডে বা ইউজার নেম, কারণ তাকে বাধ্য করতেছি দিতে, যে ভাই আপনি চেঞ্জ করেন, তাই না, মনে আছে কিনা? আচ্ছা, তাহলে এখানে কি করব আমরা, তারপরে কি সার্ভার সাইড কন্ডিশনে আমরা একটা কোনটা দিব, ক্রিয়েট বাটন, দেখে নিবেন আপনার যদি বানানো কোনো বাটন থাকে, এখানে বাটনও আবার চাইলে কি করা যাবে, কন্ডিশনে ফেলা যাবে, হ্যাঁ, কাজ শেষ। তাহলে আমরা চলেন এই এখানে এই এই ডাটাটাই যদি যাই, এটা একটা আপডেট করে দেখেন, আপডেট, ও এটা তো অলরেডি, এটা একটা ভ্যালু আছে, অন্য ডাটায় যাই, আসেন, এখানে আমি যদি বলি 1111 না, এটাই তো ছিল,
কে বলতেছে? হ্যাঁ, ও ক্রিয়েটের সময় দিয়েছি, ইয়েস, ক্রিয়েটের সময় দিয়েছি। তাহলে আমরা এখানে দেই 1 1 1 1, এই যে বুঝছো না, নিশ্চয়ই মেসেজও দিচ্ছে, আবার এখান থেকে ক্লিক করলে কি এখানে আসবে। এখন যদি আপনি ভুলে 1 1 1 দেন, এবার ক্রিয়েট করেন, তাহলে মেসেজ কটা দিবে? দেখ কটা দিছে, দুইটা, সবই ধরবে এরকম। এখানে ক্লিক করলে এখানে নিয়ে যাবে, এখানে ক্লিক করলে এখানে নিয়ে যাবে। আপনি একটা একটা সলভ করে আসেন, দেখবেন এটা সলভ করে আসেন, শেষ। এবার ক্রিয়েট করেন, এবার এটা আর ধরবে না, কোনটা দিবে? এটা দেবে। এটা ঠিক করেন, বুঝতে পারছে কিনা? এবার ইভেন এটা আপনি যখন ঠিক করে দিবেন তখন কি ক্রিয়েট করে নিবে, এই যে। তাহলে আমরা ইউনিক কোনো কলামের ইউনিক ডাটাকে আমরা চাইলে এইভাবে কি করতে পারবো, ভ্যালিডেশন আন্ডারে ফেলতে পারবো। বুঝলাম? তাহলে আপনাদের 4টা কাজ দিলাম, 4টা ভ্যালিডেশন করে ফেলবেন, ঠিক আছে? তো আপনারা যান, আসবার পরে আসেন, এসে এরপরে এই 4টা ভ্যালিডেশন কমপ্লিট করবেন। ওকে, গো।